তো হ্যালো গাইস, দেখতেই পারছেন স্ক্রিনে থাকা পিকগুলা কত সুন্দরভাবে এডিটিং করা হয়েছে। আপনিও চাইলে করে নিতে পারেন একদম সহজে, শুধু 2 ক্লিকে এত সুন্দর করে ফটো এডিটিং একদম সহজে। কিভাবে করবেন তাই আজকে শিখাবো, তো দেখেন কিভাবে করতে হয়। এডিটিং করার জন্য আমাদের দুইটা অ্যাপস প্রয়োজন হবে, তাই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। প্রথমে এলআরপি সেট লিখে সার্চ করব, তারপর এই অ্যাপসটা ইনস্টল করে নিব। দ্বিতীয়টা লাইটরুম লিখে সার্চ করব, তারপরে যে অ্যাপসটা ইনস্টল করে নিব। তারপর আমি এলআরপি সেট অ্যাপস ওপেন করব। এই জায়গায় অনেকগুলা পিসেট আছে, এইগুলা আমরা যে কোনো পিসি ডাউনলোড করে কপি করে পেস্ট করলে আমাদের এডিটিং হয়ে যাবে। তাই এই জায়গায় অনেকগুলা পিসেট আছে, তা আমি এই জায়গা থেকে একটা পিসেট ডাউনলোড করে আপনাদেরকে দেখাইতেছি যে আমি এই পিসেটটা ডাউনলোড করব, এই পিসেটটা ইউজ করে দেখাবো। যে ডাউনলোড অপশনে ক্লিক করব, ডাউনলোড হবে, একটা অ্যাড দেখার মাধ্যমে ডাউনলোড হবে। তারপরে যে অ্যাড টু লাইটরুম এটাতে ক্লিক করব, তারপর ফটো সহ লাইটরুম অ্যাপস ওপেন হয়ে যাবে। উপরে 3 ডটে ক্লিক করে কপি সেটিংসে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে কপি করে নিব। মানে পিসের ব্যাকগ্রাউন্ডটা আর কি কপি হয়ে গেছে, কালারিংটা কপি হয়ে গেছে। এই যে তারপর আমি ব্যাগে চলে এসে লাইটরুমেই একটা ফটো সিলেক্ট করে নিব, মানে গ্যালারি থেকে যেই ফটোটা এডিট করব ওই ফটোটা সিলেক্ট করে নিব। তারপর আবার 3 ডটে ক্লিক করে তারপর নিচে পেস্ট সেটিংয়ে ক্লিক করে তারপরে দেখতে পারছেন কত সুন্দর করে ফটোটা এডিটিং হয়ে গেছে। এক ক্লিকে কত সুন্দর এডিটিং হয়ে গেছে। সেভ করার জন্য উপরে এই অপশানে ক্লিক করে সেভ করে নিব। আমি আরও একটা পিক এডিটিং করে দেখাইতেছি, হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাই আমি আবারও একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি গ্যালারি থেকে। তারপর উপরে 3 ডটে ক্লিক করে আবার পেস্ট সেটিংয়ে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিব। দেখছেন এই ফটোটা এডিটিং হয়ে গেছে, এবার তো বিশ্বাস হয়েছে। এই জায়গায় হাজার হাজার ইফেক্ট আছে, পিসেট আছে, আপনারা ডাউনলোড করে যে আমি যেইভাবে দেখাইছি ওইভাবে এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওটা ভালো না লাগলেও লাইক করে দিবেন, লাইক তো করতেই হবেই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন ধরনের এডিটিং ভিডিও চান তা কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ।